কানাডার ভিজিট ভিসার আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগে, কি কি আপনার পেপারস জমা করতে হয়, কিভাবে করতে হয়, কিংবা বিশ্বকাপের টিকিট কিনলে আমরা কানাডায় যেতে পারবো কিনা, কিংবা আমরা বাংলাদেশের বাইরে মিডল ইস্টে সৌদি, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, ওমান, কিংবা আপনার হচ্ছে গিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এইসব দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া যাবে কিনা বা ওইখানে ফিঙ্গার দিতে পারবো কিনা, এরকম অনেক প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপে প্রত্যেক দিনই আসে বা কল করেন অনেকে, ইমোতে কল করেন, হোয়াটসঅ্যাপে কল করেন বা কমেন্টও করেন। আপনাদের জন্য আজকের এই ভিডিও, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন ইনফরমেশন আপনারা আমার ভিডিওতে পাবেন। তো চলে যাচ্ছি পুরো ভিডিওতে। Welcome to my channel, Pavik Tours and Trips. আসসালামু আলাইকুম, সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আমি আতিকুর রহমান লিকু, পাভিক ট্যুরস এন্ড ট্রিপস, টিলাগড় পয়েন্ট, সিলেট থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা এইসব প্রশ্ন করেন তাদের জন্য আমি আজকে শর্টকাটে একটু বলে নেই। আপনাদের যারা আবেদন করার ইচ্ছা কানাডা কিংবা ফুটবল বিশ্বকাপ দেখার ইচ্ছা, আপনারা এরকম মনে করবেন না যে আপনারা ফুটবলের টিকিট কিনলেই আপনার ভিসা হয়ে যাবে। প্রথমে এটা আমি আগে বলে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে কানাডায় মাত্র একটা রিজন, একটা মাত্র কারণ যদি আপনি দেখাইতে পারেন আপনি ভিসা পাবেন। সেই কারণটি কি সেটা নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে, টিকিট কিনলেই যে আপনার ভিসা হবে সেটা আসলে সঠিক না। আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে, কোনো অন্য কারো মাধ্যমে বা নিজে আপনার ভিসা কার্ড দিয়ে, ডলার দিয়ে যদি টিকিট কিনেন, ফিফার অর্থাৎ বিশ্বকাপ ফুটবলের টিকিট কিনেন, তাহলে এটার মানে এই না যে আপনি কানাডায় যাওয়ার ভিসা পেয়ে গেছেন বা পাবেন। এটা সম্পূর্ণ ভিন্ন। ফিফা হচ্ছে গিয়ে আপনার ভিন্ন, আপনার ইমিগ্রেশন, কানাডার ইমিগ্রেশন হচ্ছে গিয়ে ভিন্ন জিনিস, ভিসা পাওয়াটা হচ্ছে ভিন্ন জিনিস। কিন্তু একটু আপনার হচ্ছে গিয়ে মানে গুরুত্ব দিবে যদি আপনি কানাডার বিশ্বকাপ উপলক্ষে যদি টিকিট কিনেন বা রেজিস্ট্রেশন করেন ফিফাতে, আর সেটা দিয়ে আবেদন করেন, হয়তো সামান্য গুরুত্ব পাওয়া যেতে পারে, যেভাবে আমরা গুরুত্ব পাই ইনভাইটেশনের ক্ষেত্রে। এখন দেখা গেছে আপনার ইনভাইটেশন আছে, আপনার টিকিট কেনার প্রয়োজন নাই, কিংবা ইনভাইটেশন নাই, আপনি টিকিট কিনলেন, ভিসা পান নাই, তাহলে আপনার ওই যে টিকিটের টাকাটা পুরোটাই মায়ের যাবে। কারণ ফিফা কিন্তু আপনার বলে দিছে নন রিফান্ডেবল, টিকিটগুলো হবে নন রিফান্ডেবল। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে প্রথম কথা। যারা জানতে চান যে টিকিট কিনলেই ভিসা পাবো কিনা, না, আপনার যোগ্যতায় আপনাকে ভিসা পেতে হবে। এবং একটি কারণ, আমি আগেও বলছি যে একটি কারণ, এই একটি কারণে অনেকগুলো ডকুমেন্টস, অনেকগুলো পেপার আপনাকে শো করতে হবে। সেইগুলো নিয়ে এখন বলতেছি আপনাদের, পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। প্রথম কথা হচ্ছে, আপনার পাসপোর্ট 6 মাস, 6 মাসের উপরে মেয়াদ থাকতে হবে। যদি আপনার 10 বছর মেয়াদের পাসপোর্ট থাকে, আপনি ভিসা পান, তাহলে মাল্টিপল 10 বছরের ভিসা পাবেন। কিন্তু আপনার যদি মেয়াদ 1 বছরের থাকে, আপনি 1 বছরের মেয়াদ মানে ভিসা পাবেন। আপনি মেন কথা হচ্ছে, আপনি 1 মাসের জন্য যাচ্ছেন বা 15 দিনের জন্য যাচ্ছেন বা 2 মাসের জন্য যাচ্ছেন, যে কয়দিনের জন্য ঘুরতে যাচ্ছেন, সেটা হচ্ছে কি মেইন ব্যাপার, যে আপনি ঘুরে ফিরে চলে আসবেন। আপনি যে 10 বছর যে থাকতে পারবেন ওইরকম কিন্তু লিগেল ভাবে কোনো পথ নাই। ভিজিট ভিসায় যাওয়ার মানে হচ্ছে আপনি রিটার্ন চলে আসবেন, এটা বোঝানো। এটা হচ্ছে কি আপনার ভিসা অফিসারকে বোঝাতে হবে যে আমি আমার বাংলাদেশে বা আমি যে দেশে আছি সেখানে আমার চাকরি, আমার জব, আমার বিজনেস অনেক অনেক স্টাবলিশ, আমি এখানে ভালো ইনকাম সোর্স আছে, আমার অনেক বেশি ইনকাম হয়, আমি সুখে শান্তিতে আছি আমার পরিবার নিয়ে, আমার আত্মীয় স্বজন নিয়ে, বউ বাচ্চা বা মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে আমি এখানে অনেক ভালো, অনেক হ্যাপি আছি, অনেক সুখী আছি। তো আমি আপনার দেশে থাকবো না, এইটাই হচ্ছে গিয়ে মূল কারণ। আপনারা যারা রিফিউজ হয়ে গেছেন, আপনারা দেখবেন আপনাদেরকে 3টি কারণ উল্লেখ করে রিফিউজ লেটারে। একটা হচ্ছে আপনার কান্ট্রিটাই নাই, আপনার ফ্যামিলি টাইস নাই, আপনার ফাইন্যান্সিয়াল নাই। এই 3টি কারণে আপনি স্টাবলিশড না, আপনি গেলে আসবেন না, ফিরে আসবেন না। এই কারণগুলা 179 প্যারাগ্রাফে দেখাইয়া আপনারা রিফিউজ করে। এর মানে হচ্ছে আপনি ভালোভাবে তাদেরকে প্রমাণ করতে পারেন নাই যে আপনি গিয়ে চলে আসবেন। আপনি থাকেন পরে, ওইটা হচ্ছে অন্য ব্যাপার, অনেকে যে থেকে যায় সেটা হচ্ছে গিয়ে অন্য ব্যাপার, কিন্তু আপনি ফিরে আসবেন ভিসা পাওয়ার জন্য, এটাই হচ্ছে গিয়ে মূল ব্যাপার, এটাই হচ্ছে গিয়ে একমাত্র কারণ। এখন এই একমাত্র কারণ দেখাইতে গিয়ে আপনার লাগবে হচ্ছে, যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেসের ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স, আপনার ট্যাক্স রিটার্ন, তারপরে টিন সার্টিফিকেট, তারপরে হচ্ছে গিয়ে আপনার বিজনেস রিলেটেড যেসব জিনিসগুলো আছে, আপনার প্যাড, আপনার ভিজিটিং কার্ড, আপনার দোকানের ছবি বা কি ধরনের বিজনেস করেন ওইগুলোর যদি ইম্পোর্ট এক্সপোর্টের কোনো কাগজপত্র থাকে সেইগুলা, মেমো। তারপরে হচ্ছে কি আপনার কারেন্ট অ্যাকাউন্ট, ব্যাংকের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারেন্ট অ্যাকাউন্ট। দ্বিতীয় হচ্ছে কি আপনার সেভিংস অ্যাকাউন্ট লাগবে, আপনার ফ্যামিলি সার্টিফিকেট লাগবে, আপনার পিতা মাতা, ভাই বোন, বা আপনার যদি ছেলে মেয়ে থাকে, আপনার ওয়াইফ থাকে, ওয়াইফের এনআইডি কার্ড, মানে সবার এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, এইগুলা সবকিছু দিয়ে, ফ্যামিলি সার্টিফিকেট, উত্তরাধিকারী সার্টিফিকেট, জায়গা জমি আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার নামে যদি থাকে ওইগুলার আপনি ভ্যালুয়েশন করে, অ্যাসেট ভ্যালুয়েশন করে আপনার সম্পত্তির হিসাব দেখাইতে হবে।
তারপরে আপনার ইনকাম সোর্স বলতে আপনি যদি একটা বাসা থাকে, আপনার ইনকাম পাওয়া যায়, সেখান থেকে ভাড়া আসে, এইগুলার ডকুমেন্টস গুলো দেখাতে হবে। এখন তার মানে না এরকম যে আপনি সব ডকুমেন্টস নিয়ে হাতে নিয়ে চলে গেলেন অফিসে, এমবেসিতে, আপনার এগুলো দেখে উল্টে উল্টে দেখলো আর দিয়ে দিল, ওইরকম না। এই সব ডকুমেন্টস গুলো আপনাকে করতে হবে কি, ট্রান্সলেট করতে হবে, ইংরেজিতে সব ট্রান্সলেট করে নোটারি করতে হবে। তারপরে ওইটার একটা ফরম্যাট তৈরি করতে হবে। ধরেন 2 MBর ভিতরে আপনার 20 থেকে 25টা ডকুমেন্টস আপনাকে 2 MBর, মাত্র 2 MBর ভিতরে সাজাইতে হবে সুন্দরভাবে। তারপর ওইটা আপলোড করতে হবে। আপনি যদি জব থাকে, আপনার যদি জব থাকে, জব করেন, তাহলে আপনার জব এগ্রিমেন্ট দেখাতে হবে, আপনার জবের যে স্যালারি অ্যাকাউন্ট আছে সেইটা দেখাতে হবে, সাথে আপনার FDR অথবা আপনার প্রভিডেন্ট ফান্ড অথবা আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা টাকা লাগবে, এগুলা দেখাতে হবে। এর বাইরে হচ্ছে কি, আপনার যদি ইনভাইটেশন থাকে, আপনি ইনভাইটেশন সুন্দর করে উল্লেখ করে অ্যাপ্লিকেশনে কে ইনভাইট করছে তার নাম ঠিকানা সবকিছু লিখে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার বিমান টিকিট, রিটার্ন টিকিট করতে হবে, আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে, আপনার হচ্ছে গিয়ে হোটেল বুকিং করতে হবে। আপনার একটা আইটিনারি তৈরি করতে হবে যে আপনি 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কানাডায় থাকবেন, ওই 20 দিন কি করবেন, সম্পূর্ণ একটা আইটিনারি তৈরি করতে হবে। আপনি যে শুধু ফুটবল খেলা দেখতে যাচ্ছেন, ফুটবল খেলা মাত্র হবে 13টা ম্যাচ কানাডায়, কিন্তু 13টা ম্যাচ তো আর এক লাগাতার না। এই জন্য আপনার ধরেন সারাদিন কি করবেন, অন্যান্য দিন আপনি কি করবেন, কোথায় ঘুরবেন, কোথায় যাবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন, সব কিছু একটা সুন্দরভাবে একটা আইটিনারি তৈরি করতে হবে। এই জিনিসগুলো আসলে সহজ কাজ না, খুবই সহজ যে এরকম কিছু না। মানে যারা কাজ জানে, যারা কাজ বুঝে, তাদের জন্য একটু সহজ যে এই কাজটা এরকম করতে হয়। কিন্তু কাজ করতে গেলে প্রচুর সময়ের প্রয়োজন, প্রচুর খরচেরও প্রয়োজন। মানে ধরেন আপনি ডকুমেন্টস গুলো সাজাইতে গিয়া, এই ডকুমেন্টস গুলা করতে গিয়া, নোটারি করতে গিয়ে, বা বিভিন্ন আপনি ফটো স্টেটের দোকানে গিয়ে যদি ফটোকপি একটা করেন, তাহলে 10 টাকা করে পার পিস নেবে। এখন 50টা ডকুমেন্টস আছে আপনার, বা 60টা ডকুমেন্টস আছে, পেপার আছে, মানে পেজ। এই 60টা আপনার যদি পেজ আপনি ফটোকপি করেন, তার একটা ফিস আছে। আপনি নোটারি করতে গেলে একটা খরচ লাগবে, আপনি ট্রান্সলেট করতে গেলে একটা খরচ লাগবে, আপনার হচ্ছে গিয়ে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে গেলে খরচ লাগবে, রিটার্ন টিকিট বুকিং বা এই সব কিছু মিলিয়ে প্রচুর একটা খরচ আছে। এরপরে গিয়ে আপনার সবকিছু যখন সাজানো গুছানো হয়ে যাবে, তারপরে আপনি দিবেন কি, অ্যাপ্লিকেশন করবেন, তারপরে আপনি ফি পেমেন্ট করবেন আপনার ভিসা কার্ড দিয়ে। সেটা হচ্ছে গিয়ে $185, যেটা আমরা সবাই জানি। কিন্তু আমরা ওই যে এর বাইরে যে খরচটা লাগে, এটা আসলে অনেকে বুঝি না বা মানে মানি না, এরকম একটা অবস্থা। যাই হোক, এই সব কিছু মিলিয়ে মোটামুটি 35-40 হাজার টাকার মতো খরচ এমনিতেই চলে যায়। এজেন্সিরা যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে করেন, তারাও এরকম 35-40-45 এটা ফাইল বুঝে একটা খরচ নেয় সবাই। তো এই খরচটা আপনাকে করতে হবে। এটা করার পরে আপনার ভাগ্য, আপনার ভিসা অফিসার যদি আপনার প্রোফাইল দেখে যদি মনে করে যে আপনাকে ভিসা দেওয়া প্রয়োজন, তাহলে ভিসা পাবেন। এর বাইরে আসলে তেমন কিছুই না। তো আপনারা যারা বিভিন্ন দেশ থেকে, যেমন কাতার, কুয়েত, সৌদি, আপনার দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব দেশ থেকে আবেদন করতে চাচ্ছেন, তাদের জন্য একটা বিশেষ সুযোগ হচ্ছে কি, যে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে, কারণ গত বছর হচ্ছিল, গত টুর্নামেন্টটা হচ্ছিল কাতারে, এবং অ্যারাবিয়ানদের প্রতি তাদের একটা আলাদা একটা টান আছে, যে এরা আসলে খরচ করে, ওইসব দেশ থেকে লোক আসলে খরচ করে বেশি। এই জন্য কানাডা বলেন, আমেরিকা বা মেক্সিকো, তারা কিন্তু অ্যারাবিয়ানদের বা মিডিল ইস্টের ভিসা একটু বেশি দিবে। এই জন্য আপনারা ওইসব দেশে, বাংলাদেশের চাইতে ওই দেশের রেশিওটা একটু বেশি থাকবে, বা এখনো আছে। আপনারা চাইলে ওইখান থেকেও আপনারা জমা করতে পারেন। যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদেরকে যা বুঝাইতে চাইলাম, আপনারা যদি বুঝতে পারেন, বাইরে যদি আরো কিছু জানার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন। আর আমার চ্যানেলটি আবারও বলছি, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আশা করি আপনাদের সঙ্গে সত্য এবং নিখুঁত কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবো সবসময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।